আপনার কি রিলস এবং শর্ট ভিডিও দেখার অভ্যাস রয়েছে? যদি হ্যাঁ হয় তবে সতর্ক হন, এটি আপনার জীবনের ওপর গভীর প্রভাব ফেলতে শুরু করেছে। চলুন আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। ইনস্টাগ্রামে রিলস বা শর্ট ভিডিও স্ক্রল করা এখন যেন সময় কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ক্লাস শেষ, রিলস দেখে নিই, কারোর জন্য অপেক্ষা করছি, শর্টস ভিডিও দেখে নিলাম, রেস্টুরেন্টে খাবার অর্ডার করে অপেক্ষার সময় শর্ট দেখে নিই, এমনকি বাচ্চাকে খাওয়ানোর সময় শর্ট চালু রাখা হয়। আপনার চারিপাশে এমন অনেক মানুষ পাবেন যারা দিনের বেশিরভাগ সময় এই রিলস এবং শর্ট ভিডিও দেখেই কাটিয়ে দেয়। লোকেদের কথা বাদ দিন, হতে পারে আপনিও এমনটা করেন। আপনার যুক্তি হতে পারে, আমি তো শুধু সময় কাটাচ্ছি, কোনো খারাপ নেশা করছি না। কিন্তু এখানেই সমস্যা। রিলস এবং শর্ট ভিডিও স্ক্রল করার এই অভ্যাস আপনাকে যে পরিমাণ ক্ষতি করছে তা আপনি টেরই পাচ্ছেন না। নাম্বার 1, রিটেনশন। রিলস এবং শর্ট মানুষের জীবনে সবথেকে যদি প্রভাব ফেলে থাকে তা হলো রিটেনশন। রিটেনশনের অর্থ হলো যে কোনো ব্যক্তি কতক্ষণ অবধি কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে, অর্থাৎ কতক্ষণ ফোকাস থাকতে পারে। রিলস এবং শর্টসের ম্যাক্সিমাম ডিউরেশন হলো 1 মিনিট, আর তার মধ্যে থেকে মোস্ট অফ দি শর্টস এবং রিলস 20 বা 30 সেকেন্ডের হয়। কেন? কারণ আজ মানুষ সেই 1 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখতে চায় না, যা বলে আমাদের রিটেনশন কতটা খারাপ হয়ে গেছে। তো এর ফলে ক্ষতি কী? প্রশ্নটা একটু ভুল হলো। প্রশ্ন হলো যে এর প্রভাব কোথায় পড়েনি। তো দেখুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কাজ করি, কোনো কাজই তো 20 বা 30 সেকেন্ডে হবে না। সমস্ত কাজের একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। এবার সেই কাজ যতই ছোট হোক না কেন, এবার বড় বড় কাজ যেমন কোনো টার্গেট অ্যাচিভ করা, কোনো গোল অ্যাচিভ করা, এক্সামের প্রিপারেশন নেওয়া, এগুলো তো অনেক বড় বড় ব্যাপার হয়ে গেল। ফর এক্সাম্পল, আপনি ভাবলেন আপনি ফিট হবেন, বডি বানাবেন, আর আপনি জিমে চলে গেলেন। এবার রিটেনশন পাওয়ার কম থাকার কারণে আপনি ভাবলেন যে 1 সপ্তাহে তো একটু না একটু বডি বিল্ড হয়েই যাবে, আর এই কথা ভেবে 1 সপ্তাহ খুব জিম করলেন। তারপর আপনি আয়নার সামনে গেলেন, আপনি দেখতে পাবেন যে সামান্য কি একটুও বডি বিল্ড হয়নি। আপনি নিজেকে বুঝিয়ে অনেক ধৈর্যের সাথে নেক্সট সপ্তাহে আরও বেশি করে জিম করলেন। আপনি দেখতে পেলেন যে কোনো পরিবর্তনই আসেনি। দেন আপনি বলবেন এসব জিম টিম দিয়ে কিছুই হয় না, সমস্ত দোষ জিন্সের। দেন ব্যাক টু বিজনেস। আর এটি তো ছিল কেবল একটি উদাহরণ। এই একই রকম পরিস্থিতি আপনি জীবনে অন্যান্য ক্ষেত্র পাবেন, স্কিল ডেভেলপমেন্ট, ডায়েটিং, বই পড়া বা পরীক্ষার প্রস্তুতিতে। যখন রিটেনশন কম থাকে তখন কোনো ক্ষেত্রেই ফল আসে না। নাম্বার 2, বম্বার্ডিং। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে রিলস এবং শর্টসে আপনি ভ্যারাইটিস অফ ভিডিও দেখতে পাবেন। প্রথম রিলটি স্পিরিচুয়ালিটির, দ্বিতীয় রিলটি ফ্যাক্টকে নিয়ে, তৃতীয় রিলটি কোনো নাচের ভিডিও, চতুর্থ রিলটি কোনো মিমকে নিয়ে, তারপর পঞ্চম রিলটি আবার স্পিরিচুয়ালিটিকে নিয়ে। আর এই সাইকেলটি রিপিট হতেই থাকে। আর এতে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো এতে হয় কি, আপনার ব্রেনের পুরো জগা খিচুড়ি হয়ে যাবে। না এদিকের জিনিস জানবেন, না ওদিকের জিনিস জানবেন, আর না তো কোনো কিছুই জানতে পারবেন। ফর এক্সাম্পল, শুরু 30 সেকেন্ড যদি আমি এই ভিডিওটিতে রিলস এবং শর্টস নিয়ে কথা বলি, 30 সেকেন্ড পর মেডিটেশন নিয়ে কথা বলি, আরও 30 সেকেন্ড পর কমেডি নিয়ে কথা বলি, আরও 30 সেকেন্ড পর আমি জব নিয়ে কথা বলি, আরও 30 সেকেন্ড পর আমি সাইকোলজি নিয়ে কথা বলি, আর এভাবেই টানতে টানতে এই ভিডিওটিকে 10 মিনিটে এনে শেষ করলাম। তো এবার আপনিই বলুন যে আপনি কি এই ভিডিওটিকে দেখবেন, বা আপনি কি ভিডিওটি থেকে কিছু শিখবেন? শেখা তো দূরের কথা, আপনি 1 মিনিট পার না হতেই ভিডিওটিকে স্কিপ করে দেবেন। কিন্তু মজাদার ব্যাপার দেখুন, এই সেম জিনিসটিকে আপনি ইন্টেনশনালি জেনে বুঝে সজ্ঞান অবস্থাতে ইচ্ছা করে প্রতিদিন করে যাচ্ছেন। নাম্বার 3, ইনফরমেশান ওভারলোড। এবার এটা সাধারণ ব্যাপার যে যখন এত পরিমাণ ইনফরমেশান বোম্বার্ডিং আপনার উপর করা হবে, যখন এত ইনফরমেশান আপনার স্ক্রিনে দেখানো হবে, তো অবভিয়াসলি আপনার ব্রেন হয়ে যাবে ইনফরমেশান ওভারলোডেড। এবার এই ওভারলোডেড ইনফরমেশান আপনার ব্রেনের যে কী অবস্থা করবে তা আপনার ভাবনার বাইরে। নাম্বার 4, অ্যাডিকশান। রিলস এবং শর্টসের অ্যাডিকশান বাকি অন্যান্য অ্যাডিকশানের সমান, যেমন সিগারেট, অ্যালকোহল, গুটখা ইত্যাদি। আর প্রতিটি অ্যাডিকশান মানুষকে তার ডেইলি প্রবলেমগুলিকে ভুলিয়ে এক আলাদা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে গিয়ে ফেলে রাখে। আপনি হয়তো দেখেছেন যে কিছু লোক মাঝে মধ্যে ড্রিঙ্ক করে এনজয়মেন্টের জন্য, আবার
কিছু কিছু লোক এমনও রয়েছে যারা ডেইলি ড্রিঙ্ক করে। কেন? কারণ অ্যালকোহল তাদের দৈনন্দিন জীবনের প্রবলেমগুলিকে ভুলিয়ে রাখতে সাহায্য করে। ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, ড্রিঙ্ক করো, ভুলে যাও। হেলথ খারাপ, ড্রিঙ্ক করো, ভুলে যাও। বিজনেসে লস হচ্ছে, ড্রিঙ্ক করো, ভুলে যাও। আর অ্যাডিকশনের একটি ব্যাপার তো একদম শিওর যে একবার পেয়ে গেলে তারপর প্রতিদিন তা চাই। যদি না পাওয়া যায় তাহলে মাথা খারাপ হয়ে যাবে। আর যতই সময় পার হতে থাকে এই খিদে আরও বেশি হতে থাকে। আপনার কি মনে হয় এই রিলস এবং শর্টসকে কেন বানানো হয়? যাতে আপনি কম সময়ে অনেক কিছু শিখতেও জানতে পারেন বা কম সময়ে অনেক এন্টারটেইন হতে পারেন? একদম না। এর দিকে বানানো হয়েছে ব্যাস একটি অ্যাডিকশানকে এস্টাবলিশ করার জন্য, যাতে প্রতিদিন যেন আপনার খিদে আরও বাড়তে থাকে আর আপনি আপনার বেশিরভাগ সময় এই প্ল্যাটফর্মগুলিতেই পার করে দেন। আর যখন আপনি এটি করবেন তখন এই প্ল্যাটফর্মগুলি অ্যাড রেভিনিউ পেতে থাকবে। প্লাস জাস্ট লাইক ড্রিঙ্ক, এটি আপনার জীবনের প্রবলেমগুলিকে সলভ করার পরিবর্তে প্রবলেমগুলিকে ভুলিয়ে রাখতে অনেক সাহায্য করে। হোমওয়ার্ক আছে? কোনো ব্যাপার নেই, রিলস শর্ট দেখো, ভুলে যাও। অ্যাসাইনমেন্ট আছে? রিলস শর্ট দেখো, ভুলে যাও। রান্না করতে হবে? রিলস শর্ট দেখো, ভুলে যাও। কিন্তু শেষে আমরা সবাই জানি যে কোনো অ্যাকশান ছাড়া তো আমাদের প্রবলেম কোনো দিনই সলভ হবে না। হোমওয়ার্কও হবে না, অ্যাসাইনমেন্টও হবে না, আর রান্নাও হবে না। ফাইন্যান্সিয়াল কন্ডিশনও চেঞ্জ হবে না। স্থিতি যেমন আছে তেমনই থাকবে। ইনফ্যাক্ট স্থিতি দিন দিন আরও খারাপ হবে। তো একদিক থেকে এই অ্যাডিকশান আমাদের অ্যাকশানকে বিলম্বিত করতেও খুব সাহায্য করে। তো এই কথাগুলি যথেষ্ট হবে এটি বোঝার জন্য যে কিভাবে রিলস এবং শর্টস আপনার জীবনে একটি লিভিং হেল তৈরি করছে। সোজা ভাষায় আপনাকে লুজার বানিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনি দিনে কয়েক ঘন্টা রিলস এবং শর্টস দেখেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে লাইফ লেসন স্টুডিওর নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।